চরম গোয়েন্দা ব্যর্থতার দায় নিয়ে নিজ দেশে প্রবল জনরোষে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি টানা ৭ মাস ধরে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েও বিন্দুমাত্র সাফল্য অর্জন করতে পারেনি নেতানিয়াহুর সেনারা। এমন পরিস্থিতিতে একের পর এক পদত্যাগে বাধ্য হচ্ছেন ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এর মধ্যেই বড় সুখবর পেতে চলছে গাজার স্বাধীনতাকামী যোদ্ধা দল। এবার পদত্যাগ করতে যাচ্ছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান। অপেক্ষা শুধু সময়ের, তারই খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি কিছুদিনের মধ্যেই পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এমন তথ্য জানানো হয়। ইসরায়েলের বেসরকারি গণমাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে গেল ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য সেনাপ্রধান সহ দায়ী সমস্ত কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা যুদ্ধ বিষয়ক তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। এর আগে আইনি ইঙ্গিত পাওয়ার পর সেনাপ্রধানের কাছে নিজের পদত্যাগপত্র লিখেছিলেন সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিভা। মূলত তদন্ত কমিটি গঠিত হলে তার সমস্ত বিবৃতিও সেখানে উপস্থাপন করা হবে বলে ধারণা পাওয়ার পরই তিনি পদত্যাগ করেন। অবশ্য নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রনেন বার সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগের তালিকায় রয়েছেন। এদিকে সেনাপ্রধান পদে হার্জি হালেভির পদত্যাগের পর মেজর জেনারেল ইয়ারান ফিঙ্কেলম্যান এবং মেজর জেনারেল এলিজার টোলেদানো সহ অনেক কমান্ডারকে সম্ভাব্য সেনাপ্রধান হিসেবে দেখা হয়েছিল। তাদেরকেও বর্তমানে ব্যর্থতার অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহল এখন আশা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির হয়তো হালেভির স্থলাভিষিক্ত হবেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জনের বেশি মানুষকে আটক করে গাজায় নিয়ে আসে হামাস। হামাসের হামলার দিন থেকে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।